আজকে আমার অনেক দিনের একটা অনেক বড় স্বপ্ন পূরণ হতে চলেছে। আমার জুয়েলারি, গোল্ড, গয়না এসবের থেকে না গ্যাজেটের ওপর একটা আলাদাই আকর্ষণ আছে। আর এখানে প্রায় আমার গোটা ৮ থেকে ৯ মাসের সেভিংস রয়েছে। আর এটা পারচেস করার জন্য আমি এত ধৈর্য ধরেছি। অ্যামাজন, ফ্লিপকার্ট লিটারালি ডেলি আমি চেকিং করতাম। আর যত আমার এরিয়ার মধ্যে যত রিসেলার আছে সবাইকে কল করতাম। কল করে জিজ্ঞেস করতাম এখন কোনো অফার আছে কি না, কীরকম প্রাইস চলছে এখন। তো ফাইনালি আজকের দিনটা চলে এলো। আর টু বি অনেস্ট, এর আগে অনেকগুলো ডেট ফিক্স করা হয়, আবার ক্যান্সেল হয়ে যায়, টাকা পয়সা ঠিকমতো হয়ে ওঠে না বা অনেক কিছু প্রবলেম এসে যায়। বাট আমি ভাবছিলাম তো আর হবেই না হয়তো কেনা, এভাবে বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো জিনিসটা তো খারাপ না। আর মনটাও ভেঙে যাচ্ছিলো। অ্যান্ড ফাইনালি সেই দিনটা এসে যায় আজকে। আর কেনার সময় অনেক প্রবলেম হচ্ছিল। আমার মা যেহেতু স্কুল টিচার, ওই জন্য ম্যাকবুক রিসেলাররা টিচার এবং স্টুডেন্টের জন্য একটা ডিসকাউন্ট প্রোভাইড করে। তো ওটার ডকুমেন্টারি একটু প্রবলেম এসে যাচ্ছিলো, তখন আমার আবার মন ভেঙে গেছিলো, মনে হচ্ছিলো যে আর হয়তো হবেই না। বাট ফাইনালি মা কালীর একটা বলে না আশীর্বাদ আছে বা মা কালীর ওপর ভরসা আছে, তো এটা আমার হাতে। আর একটা কথা বলি, ম্যাকবুক বা আইফোন বিভিন্ন দামি প্রোডাক্ট যখন তুমি পারচেস করবে তখন অনলাইন না পারচেস করে অফলাইন পারচেস করাটাই মাস্ট বি বেটার। এক্ষেত্রে ডাইরেক্ট রিসেলার থেকে পারচেস করলে কোনো সময় বাইরের প্রোডাক্ট আমাদের দিয়ে দেয়, যেমন হচ্ছে চাইনিজ বা কানাডার প্রোডাক্ট, যেগুলো আমাদের জন্য সুইটেবল হয় না। ওই জন্য আমি অ্যামাজন আর ফ্লিপকার্টে ভালো মতো ডিসকাউন্ট পাওয়া সত্ত্বেও আমি দোকান থেকেই পারচেস করি। এটা আমি আমাদের হাওড়ার আফনি মলের মধ্যে আই ডেস্টিনি একটা শপ আছে, যেখান থেকে আমি এটা পারচেস করি। আর সব থেকে বড় কথা, ওদের পাশের শোরুমেই রয়েছে রিপেয়ার শোরুম, কোনো প্রবলেম হলে ওখানে যেতে পারো। আর একটা গুড নিউজ আছে, যেটা হচ্ছে স্টুডেন্ট এবং টিচাররা গেলে 7% ডিসকাউন্ট পাওয়া যায়। আর এই যে হ্যালো লেখাগুলো, যেটা আমি এত ম্যানিফেস্টেশন করেছি যখন আমার হাতে থাকবে এটা, এই লেখাটা আমি নিজের চোখে দেখবো, এটা আমার অনেক বড় ড্রিমস ছিল। আর এটার জন্য আমি সেকেন্ড হ্যান্ড পারচেস করিনি, ওটার জন্য ট্রাই করেছিলাম, বাট আমার মনে হলো ফার্স্ট হ্যান্ড নেওয়াটাই মাস্ট বি বেটার, যখন খরচা তো হবে ভালো জিনিস নেওয়া উচিত। আর ম্যাকবুক পারচেস থেকে শুরু করে আজকের পুরো জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে। আর এরপরেই ঘটে গেছিল আমাদের সাথে একটা অদ্ভুত ঘটনা। আর এটা হচ্ছে আজকে দিনের সব থেকে ফানিয়েস্ট পার্ট। আর আমাদের প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিল, কারণ ম্যাকবুকের ওখানে অনেকটা সময় কেটে গেছিল। দেন আমি তাড়াতাড়ি একটা পিৎজা অর্ডার দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড তার কিছুক্ষণ পরে আমাদের টেবিলে এটা ডেলিভারিও হয়ে যায়। বাট এখানেই আসল খেলটা লুকিয়ে আছে। আর যেহেতু আমাদের প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো, আমরা তাড়াতাড়ি ওটাকে লিটারালি খাওয়া স্টার্ট করে দিই। অ্যাকচুয়ালি আমি একটা মাঝারি সাইজের পিৎজা অর্ডার দিয়েছিলাম, যেটা ছিল এই যে এইটা। বাট আগের যে পিৎজাটা ছিল ওটা অ্যাকচুয়ালি অন্য একটা টেবিলের ছিল। আমি অ্যাকচুয়ালি একটা 4 কম্বো অর্ডার দিয়েছিলাম, একটা মিডিয়াম পিৎজা দিলে তার সাথে 3 কম্বো ফ্রি দিচ্ছিল ওরা, যার মধ্যে ছিল 2টো কোক আর ফ্রেঞ্চ ফ্রাইস আর ছিল জিঞ্জার ব্রেড। আর এই প্রতিটা ডিশে ছিল দুর্দান্ত টেস্টি। বাট একটা কথা বলো, আমাদের যেই মিস্টেকলি যেই পিৎজাটা দেওয়া হয়েছে ওটা ছিল টিক্কা, আর এটা কিছু একটা তন্দুরি টাইপের ছিল। বাট আমার টিক্কাটাই বেশি ভালো লেগেছিল। আর খাওয়া কমপ্লিট করার পর আমি রিসেপশনে যাই আর বারবার করে রিকোয়েস্ট করি যে আমি এই মিস্টেকলি যেই পিৎজাটা আমরা খেয়ে ফেলেছি ওটার পেমেন্টটা আমি করে দিচ্ছি। বাট ওনারা না করে দেন আর বলেন যে এটা যেহেতু আমাদের মিস্টেক, আমরা কোনো পেমেন্ট আমরা নেব না, আপনি চাইলে খুশি হয়ে একটা রিভিউ দিতে পারেন। ওনাদের ব্যবহার খুবই ভালো ছিল। আর আমি আর একটা রেকমেন্ডেশন করব, আপনারা যদি কোনোদিন পিৎজা হাটে যান তাহলে মাস্ট বি এই ডেজার্টটা অবশ্যই ট্রাই করবেন। এই সব কটা ডিশের মধ্যে এটা আমার সব থেকে দারুণ লেগেছিল। আর এই ডেজার্টটা পুরো গরম ছিল, যার কারণে আরো ইয়াম্মি লাগছিল। আর এরপরে রয়েছে আবার একটা চমক। ছোটবেলায় এইরকম টাইপের গেমগুলো যখন টিভিতে দেখতাম তখন অনেক ইচ্ছা হতো যাওয়ার জন্য। আর আজকে আমি আমার স্বপ্নের একটা ড্রিম গেম, যেটা আমি অনেকবার ফোনে দেখেছি, ওটা আমি আজকে খেলতে চলেছি।
একটা কথা বলি, আমি যখন আমার মাকে জিজ্ঞেস করি এই গেমটা খেলবো কিনা, মা কিন্তু না করে দিয়েছিল। এটা আমি নিজের টাকা দিয়ে খেললাম। যখন তুমি নিজে রোজগার করবে, তোমার একটা এমপাওয়ার থাকবে তোমার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য। আজকে আমি ম্যাকবুক এবং এই গেমটা খেললাম, হয়তো আমি উপার্জন করছি বলে এটা আমি পারছি আমার স্বপ্নগুলোকে পূরণ করতে। হ্যাঁ, এটা চিরন্তন সত্য যে আমার মা না থাকলে আজকের দিনটা আমি পেতাম না। আজকে আমি যতটুকু উপার্জন করছি বা যতটুকু যেই জায়গায় পৌঁছতে পেরেছি, সেটা শুধুমাত্র আমার মায়ের জন্যই পেরেছি। আর এখানে দেখো কত রকমের কত গেমস রয়েছে, আর বাচ্চাদের জন্য তো এটা পুরোপুরি স্বর্গ। এই জায়গাটা এসে আমার এত ভালো লাগছিল, আমার মনে হচ্ছিল আমি নিজে একটা ছোট বাচ্চা হয়ে গেছি। আর এখানকার মধ্যে আমি ফোনে এবং ভাইরাল একটা গেম দেখেছিলাম, যেটা আমার ড্রিম গেম। এটা হচ্ছে এই গেমটা। আর এখান থেকে লাকিলি আমি একটা পুটুল কিউট পাপ্পি জিতেও নিয়েছিলাম। আমাদের জীবনে চলার পথে কোনো কোনো দিন কিছু কিছু এরকম জেতার উত্তেজনাগুলো আমাদের দিনটাকে আরো অনেক রঙিন করে দেয়। আচ্ছা, এই যে অ্যাক্ট্রেসটা, ওনাকে কি তোমরা চিনতে পারছো? আজকের দিনটা আমি জানি না কার মুখ থেকে ঘুম থেকে উঠেছি, একটার পর একটা চমক, একটার পর একটা উত্তেজনা, এত ভালো কেটেছে আজকের দিন। আজকে আমি আমার জীবনে প্রথম কোনো সেলিব্রিটিকে এত কাছ থেকে দেখলাম। আর ওনারা এত গ্রাউন্ডেড ছিল, আমার মাকে নিজে থেকেই ডাকলেন ছবি তোলার জন্য। আর মায়ের মুখ থেকে বুঝতেই পারছো মা কতটা খুশি হয়ে গেছে। আর এবার চলে এলাম আমরা এই 6th সিরিজ, মানে আজকে শেষের মুহূর্ত। আমার আইপ্যাডে কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য আমরা আই রিপেয়ার শোরুমে চলে গেছিলাম। সবকিছু মিলে আজকের দিনটা অনেক অসাধারণ কেটেছে। আর আজকের গোটা দিনটা আমার আপনাদের সাথে শেয়ার করতে আমার আরো বেশি ভালো লাগলো। ভালো থাকবেন আর এভাবেই আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।